হ্যালো বন্ধুরা, আজকে দুটো রেসিপি মানে দু রকমের দিয়ে আমি ভাপা পিঠে তৈরি করে দেখাবো। একটা হচ্ছে এবার এদিকে নিয়ে নিয়েছি আমি বিট, লাল বিট, এই যে শীতের সময় এটা পাওয়া যায়, এটা দিয়ে একটা ডো বানাবো। আর একটা সাদা ডো দিয়ে তৈরি করে আমি ভাপা পিঠে তৈরি করব। বিটের খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, এবার গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি কড়াইতে গুড়, আর গুড়ে কিন্তু একটু পানি দেবো না, এরকমভাবে গলিয়ে নেব। এবার নারকেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে পুরটা বানিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার প্রথমে সাদা ডোর পানিটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পানিটা ভালো করে ফুটিয়ে গরম করে নেব। এবার অল্প একটু পানি নিয়ে এই বিটের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পানির মধ্যে অল্প একটু লবণ। এবার অল্প একটু একটু করে আটা দিয়ে পানির মধ্যে এইভাবে নেড়ে নেড়ে নিতে হবে। ঠিক আছে, এবার নামিয়ে নেব। এবার এই গরম গরম অবস্থায় ডো বানিয়ে নিতে হবে। এখানে ডো তৈরি হয়ে গেছে, এবার চাকা দিয়ে রেখে দেবো। এবার আমি বিট গুলো চেপে চেপে রেখে দিচ্ছি, আর এগুলো বাড়িতে ভেজিটেবল করে খাওয়া হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এই বিটের পানিটা, অল্প একটু লবণ, ভালো করে ফুটিয়ে নেব। এবার অল্প অল্প করে আটা দিয়ে ডোটা বানিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এবারে রুটির মতো বেলে নেব, আর একটু মোটা করেই বেলবো। আর চালের আটার ভাপা পিঠে হচ্ছে, আর এই ধারটা একটু ফেটে যাচ্ছে। এরকম রুটির মতো বেলে নিয়েছি একটু মোটা করে। এবার পুরটা বিছিয়ে দিয়ে দেবো উপরে। আর অনেকক্ষণ পুরটা বানানো হয়েছে, এর জন্য শক্ত শক্ত হয়ে গেছে। এবার এরকমভাবে আস্তে আস্তে করে একটা রোল বানিয়ে নেব। এবার একটু হাত দিয়ে আস্তে আস্তে করে দাবিয়ে নিতে হবে, ওইভাবে পাকিয়ে পাকিয়ে নিতে হবে। ব্যাস। এবার হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। এবারে একটা বাসনে ছেদাওয়ালা রোল দুটোকে দিয়ে ভালো করে ভাপিয়ে নেব, ঢাকনা বন্ধ করে। এবার দেখে নেব পিঠেগুলো হয়ে গেছে কি না। দেখো অনেকটা শক্ত হয়ে এসছে, ভাপানো হয়ে গেছে বলে। এবার নামিয়ে নেব। এবারে একটা চাকু দিয়ে পিচ করে করে কেটে নিচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের ঘন্টিটিকে ক্লিক করো। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।